জীবনে যারে চেয়েছি। শাশুড়ির ভাড়া করা কিলারি 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করেছিল। এই আজব সত্যি প্রকাশ পেয়েছে গতকাল রাতেই। আসলে সত্যির কোনো মৃত্যু নেই, এটা আবারও প্রমাণ করল সালমান ভক্তরা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের কাহিনী আবারও উঠে এসেছে। সেই ভয়ঙ্কর রাতের কথাই সালমানের 11 নম্বর খুনি রেজভি প্রকাশ করেছে। তারপরেই সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। মামলা নতুন রূপ দিয়েছে হত্যার। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগের 1997 সালের রেজভির দেওয়া এক জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহের হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহের মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক এবং জাভেদ। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং রেজভি দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরো 2 জন ছেলে আসে। এরপর ফারুক আসে। 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো 4 লাখ নিয়ে আসেন। রেজভি জানান, ফারুক বলেন, কাজের আগে 6 লাখ আর কাজের পরে 6 লাখ নেবেন। এরপর প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভির দাবি, সেই রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন তার স্ত্রী সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবিও। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেছিলেন সালমান শাহেরই স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহ জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমান শাহকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। তারপরেই সকলে জানতে পারে আত্মহত্যা করেছিলেন সকলের প্রিয় মহানায়ক এই সালমান শাহ। কিন্তু আদতে তার মৃত্যুর পেছনে ছিল গভীর এই ষড়যন্ত্র, যেগুলো এখন সামনে আসতে শুরু করেছে। ভবিষ্যতে আরও কিছু সামনে আসবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সালমান শাহর ভক্তরা দারুণ খুশি হয়েছে যে সালমান শাহের এই হত্যাকাণ্ডের বিচার ভালোভাবে শুরু হয়েছে আবারও, এবং মোড় নিয়েছে নতুনভাবে। সালমান শাহ আজীবন আমাদের মাঝে রয়ে যাবে। আর হ্যাঁ, এর মাধ্যমেই প্রমাণ হলো আসলেই সত্যের কোনো মৃত্যু নেই। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।